Assalamu alaikum. Welcome to Bola Online School. Dear students, how are you? I hope that you are well by the grace of Almighty Allah, and you must stay at your residence for your safety due to COVID-19, and you must follow the rules of our health ministry as long as World Health Organization. And I am taking my English class on behalf of Bola Online School, and you must stay and you must connect on this page, on this Facebook. Okay, and I am taking my class, and today I am taking my class for class 8 about boys, and I have already taken 3 classes about these topics, and now today I am going to my last class about boys. And dear students, those who are connected with me at this moment, you must stay. And now I am going to write down the rules of about this topic. World Health Organization. And previous classes I have discussed what is voice, how many kinds of voice, and different kinds of voices, interrogative, imperative, and other rules. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভয়েসের উপর আমি সর্বশেষ ক্লাসটি নিচ্ছি এবং এই ক্লাসটি নিয়ে ভয়েস শেষ করে দেব, এবং পরবর্তী সপ্তাহে হয়তো অন্য আরেকটি অপশন নিয়ে তোমাদের সামনে যুক্ত হব। তো লক্ষ্য করো, গত সপ্তাহে আমি তোমাদেরকে, অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত ছিলাম যে বিষয়গুলি তোমাদেরকে বুঝিয়েছিলাম সেটি হলো যে মোডাল অক্সিলারির ভয়েস কি, তারপর ফ্যাক্টিটিভ অবজেক্টযুক্ত ভয়েস কি, ডবল অবজেক্টযুক্ত ভয়েস কি, তারপর ছিল কোয়াজিপেসিভ, এর ভয়েসের নিয়মটা কিভাবে, মানে এর গঠনটা কি, এবং কোয়াজিপেসিভের বাক্যগুলি কিভাবে গঠিত হয়। তারপর আরেকটি বিষয় ছিল, সেটি হলো রিফ্লেক্সিভ, এবং প্রত্যেকটা বিষয়ই কিন্তু কি আমি ডেফিনেশন সহ এবং তার গঠন কাঠামো সম্পর্কে কিন্তু কি আমি লিখে দিয়েছি। আজকে তোমাদের সামনে তুলে ধরব প্রথমেই কোগনেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রত্যেকটা বিষয়ের ডেফিনেশন সহ তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং পুরো বোঝার চেষ্টা করবে। তারপর যদি কোনো জিনিস তোমাদের জানার থাকে তাহলে সেই বিষয়গুলি সম্পর্কে কমেন্টে তুমি লিখেও জানাইতে পারো। তাহলে আজকে প্রথমেই ধরবো কোগনেট। কোগনেট অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব কোগনেট অবজেক্টটা কি, বা কোগনেট অবজেক্ট কিভাবে গঠিত হয়। লক্ষ্য করো, ভার্ব ও অবজেক্টের রূপ যদি, ভার্ব ও অবজেক্টের রূপ যদি কি একই রকম মনে হয়, একই রকম মনে হয়, একই রকম যদি মনে হয়, তাহলে ওই অবজেক্টকে কি কোগনেট অবজেক্ট বলে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে ভার্ব এবং অবজেক্ট যদি কি একই রকম মনে হয়, সেই ক্ষেত্রে ওই অবজেক্টটাকে বলা হয় কি কোগনেট অবজেক্ট। তো এই ক্ষেত্রে লক্ষ্য করি নিয়ম আগের মতোই কি হবে, অবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে
তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তারপর মূল ভার্ব হবে be3। তারপর বাই বসে তারপর সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। লক্ষ্য করো, অ্যাক্টিভ হি ran a race, সে একটি দৌড় প্রতিযোগিতায় দৌড়ালো। তাহলে এখানে অবজেক্ট হলো a race was, আর ran এর past participle form হলো run, a race was run by, এর অবজেক্ট হলো him, a race was run by him। তারপর লক্ষ্য করো যে কি, যে ভার্ব এবং অবজেক্ট যদি একই রকম হয় তাহলে সেই অবজেক্টটাকে বলা হয় কি কমপ্লিট অবজেক্ট। এরপর আমি লিখে দিচ্ছি তার গঠন কাঠামো, তারপরে কি একটি উদাহরণ সহ এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এখন চলে যাব আরেকটি নিয়মে। তো এরপরে তোমাদের সামনে তুলে ধরবো কিছু কিছু ভার্ব আছে যাদেরকে কি অ্যাক্টিভ ভয়েসে কি তোমার ওই দুটি ভার্বের মাঝখানে টু থাকে না, কিন্তু প্যাসিভ করার সময় সেই ভার্বগুলির পরে কিন্তু কি মাঝখানে টু অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত হয়। কারণ এখন আমি লিখে দিচ্ছি যে ওই ভার্বগুলো কি কি। need, hear, dare, beat, make, feel, know, hold, feel, know, hold, watch, প্রভৃতি। এই ভার্বগুলির পরে অর্থাৎ এই ভার্বগুলির পরে যদি আরেকটি ভার্ব থাকে সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে দেখা যাবে কি ইনফিনিটিভ যুক্ত হয় না, কিন্তু এই ভার্বগুলো যুক্ত যদি বাক্যটাকে আমি প্যাসিভ করতে চাই তাহলে কি প্যাসিভে কিন্তু কি হবে এদের পরে টু যুক্ত হবে। আর ভয়েস পরিবর্তনের নিয়মটা ঠিক আগের মতোই, যেবার আগে করেছি অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। he made me laugh, he made me laugh। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কিন্তু কি মেড একটি ভার্ব, এরপরে কি লাভ একটি ভার্ব, দুটি প্রিন্সিপাল অর্থাৎ কি দুটি মূল ভার্ব পাশাপাশি বসেছে। যে কি একটি হলো কি বাক্যটি পাস্ট টেন্স হওয়ার কারণে একটি পাস্ট ফর্ম হয়েছে, এটা কিন্তু কি কোনো মূল ভার্বে হয়েছে। এখানে কিন্তু কি হয় নাই যে ভার্বের আগে কিন্তু ইনফিনিটিভ যুক্ত হয় নাই, কিন্তু এটাকে বলা হয় এই ধরনের ভার্বকে বলা হয় কি বিয়ার ইনফিনিটিভ ভার্ব। কি ধরনের ভার্ব বলেছি? বিয়ার ইনফিনিটিভ। অর্থাৎ কি যেগুলি অ্যাক্টিভ ভয়েসের এই ভার্বগুলির এমন একটি ক্ষমতা রয়েছে যে ক্ষমতার ফলে যে কি দ্বিতীয় ভার্বটা মূল ভার্বটায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে কিন্তু তার আগে কোনো ইনফিনিটিভ যুক্ত হয় না। কিন্তু প্যাসিভ করার সময় মনে রাখতে হবে এই ভার্বগুলির ক্ষেত্রে কিন্তু ওই নিয়মটি প্রযোজ্য থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু কি ইনফিনিটিভ যুক্ত হবে, অর্থাৎ কি টু যুক্ত হবে।
তো লক্ষ্য করি প্যাসিভ করি তাহলে কি আই মেইন সাবজেক্ট হলো আই তারপরে বাক্যটা পাস্ট টেন্স ওয়াজ তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মেড এখন এই যে ভার্বটা এই ভার্বটা কিন্তু কি এর পরে বসবে যার কারণে এখানে কি হবে টু লাভ বাই হির অবজেক্ট হলো হিম লক্ষ্য করো যেহেতু দুটি ভার্ব এখানে পাশাপাশি বসেছে যার কারণে এখানে কি এই যে ইনফিনিটিভ যুক্ত হয়েছে ইনফিনিটিভ যুক্ত হয়ে কিন্তু কি এই পরের যে মূল ভার্ব সেটি কিন্তু কি তার ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়ে গেছে এখানে কোনো পরিবর্তন হয় নাই তারপর আরেকটি উদাহরণ লক্ষ্য করো I watched him sing আমি তাকে কি গান গাইতে দেখলাম লক্ষ্য করো he was watched to sing by me প্রিয় শিক্ষার্থীরা আমি লক্ষ্য বলেছি তোমাদেরকে যে এই ভার্বগুলি যে উপরে যে ভার্বগুলি আমি উল্লেখ করেছি যে এই ভার্বগুলির পরে নিড হিয়ার ডিয়ার বিট মেক ফিল নো হোল্ড ওয়াচ এই ভার্বগুলির পরে কি হবে যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এদের পরে যদি কি আরেকটা মূল ভার্ব বসে সেই ক্ষেত্রে কি হবে ইনফিনিটিভ হবে না কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু কি ইনফিনিটিভ যুক্ত হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এখন তোমাদের সামনে আরেকটি বিষয় সম্পর্কে তুলে ধরবো সেটি হলো কি রিসিপ্রোকাল প্রোনাউনের ভয়েস রিসিপ্রোকাল যুক্ত প্রোনাউনের ভয়েস কিভাবে করতে হয় তো আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে রিসিপ্রোকাল প্রোনাউনটা কি রিসিপ্রোকাল প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন হলো each other one another each other এবং one another এই দুটিকে বলা হয় কি রিসিপ্রোকাল আর রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে কি যে ক্ষেত্রেও কালকে যখন আমরা রিফ্লেক্সিভ করেছিলাম রিফ্লেক্সিভের যে নিয়মটি ছিল অর্থাৎ কি এই রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভের ক্ষেত্রে মনে রাখতে হবে কি সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না যে দুটি নিয়মই একবারে এক ব্যতিক্রম অর্থাৎ কি যে ক্ষেত্রে কি হবে না সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কি আমরা দেখেছি কিছু না কিছু পরিবর্তন হয়েছে এক্ষেত্রে কি হবে সাবজেক্ট হুবহু বসে তারপর টেন্স অনুসারে এবি অর্থাৎ কি অক্সিলারি ভার্ব মূল ভার্ব হবে V3 তারপর বাই তারপর কি অবজেক্টও কি হবে হুবহু বসে তারপর কি অবজেক্ট কি হবে অবজেক্টও কিন্তু হুবহু এখানে কোনো পরিবর্তন হবে না লক্ষ্য করি they love each other তাহলে কি they are loved by each other they are loved by each other
আন্ডারস্ট্যান্ড? তো এরপর আমি তোমাদের সামনে তুলে ধরবো ব্যতিক্রম ধর্মী কয়েকটি ভার্ব যাদের সাথে কি প্যাসিভ ভয়েস করার সময় বাই বসবে না। কি বসবে না? বাই বসবে না। কারণ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যাবত যে জিনিসগুলি দেখেছি, যে নিয়মগুলি দেখেছি, সেখানে দেখেছি প্রায় সবগুলির ক্ষেত্রে কিন্তু কি কম বেশ বাই বসেছিল, কিন্তু এখন যে ভার্বগুলি বসবে তাদের সাথে কিন্তু কি আর এই ভার্বগুলি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এবং কি মনে রাখতে হবে। কেননা পরীক্ষায় কিন্তু কি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও কিন্তু এই ভার্বগুলি দিয়ে অনেক সময় ভয়েস আসে। কারণটা হলো যে এই ভয়েসগুলোর ক্ষেত্রে অনেকেই কনফিউজড হয়ে যায়। আমরা যদি ভুলে বাই বসিয়ে দিই তাহলে বাক্যটা কিন্তু কি ভুল হয়ে যাবে। ওকে, তো আমি বোর্ডে লিখবো, তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এবং খাতা কলম থাকলে লিখে নিবে। কারণ আমি ভয়েস পড়ানোর সময় ওই ভয়েস পরিবর্তনের নিয়মের মধ্যে কিন্তু উল্লেখ করেছিলাম কি যে কখনো কখনো বাই না বসে টু, অ্যাবাউট, ইট, ফর ইত্যাদি ইন বসতে পারে। তো লক্ষ্য করো, আমার ফার্স্ট ব্যতিক্রম ধর্মী রুলসের মধ্যে সেখানে হলো কি নো। নো ভার্বের সাথে কি হবে? টু। লক্ষ্য করো, নো ভার্বের সাথে কি হবে? টু। এই নো ভার্ব যুক্ত বাক্যের যে ভয়েসটা হবে তার সাথে কি বাই হবে না, কি হবে? টু হবে। কিন্তু নিয়ম আগের মতো অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হবে। আন্ডারস্ট্যান্ড? তো লক্ষ্য করো যে কি হি knows her। লক্ষ্য করি knows এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে অবজেক্ট কি হার। তাহলে হার এর সাবজেক্ট হলো she, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে is। তারপরে নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি known। তারপরে এখানে কি হবে? টু। এক্ষেত্রে কিন্তু বাই হবে না, মনে রাখতে হবে বাই কিন্তু বসবে না, বাই বসবে না। এক্ষেত্রে কি বসবে? টু। তারপরে হির অবজেক্ট হলো হিম, হির অবজেক্ট কি হিম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করবে এই নো দিয়ে কিন্তু অনেক সময় বাক্য আসবে, তখন সেক্ষেত্রে কিন্তু কি প্যাসিভ করার সময় তোমরা বাই বসাবে না, কি বসাবে? যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসাবে টু। ওকে, এরপরে লক্ষ্য করো annoy। annoy, annoy এর সাথে যদি কি উইথ বসে তাহলে সেক্ষেত্রে হবে কি ব্যক্তি, কি হবে? ব্যক্তি। আর যদি এই annoy এর সাথে এট অথবা অ্যাবাউট হয় সেক্ষেত্রে হবে কি বস্তু। যদি যে অবজেক্টের সাথে কি কি থাকে? অবজেক্টের সাথে যদি ব্যক্তি হয় তাহলে তার সাথে হবে কি উইথ, আর বস্তু হলে হবে কি? বস্তু হলে হবে এট অথবা অ্যাবাউট। তো আমরা লক্ষ্য করি she annoyed me, passive I was annoyed with her। ওকে, তারপর আরেকটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি। সেটি প্লিজ
ceased satisfied filled covered এই ভার্বগুলির পরে প্যাসিভ ভয়েস করার সময় বাই বসবে না, কি বসবে? উইথ বসবে। কি বসবে? উইথ বসবে। আমরা উদাহরণ লক্ষ্য করি। water fills the jar। লক্ষ্য করো এখানে অবজেক্ট হলো দি জার, আর ফিলস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর এখানে হবে ইজ, উইল। The jar is filled with water। The jar is filled with water। প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করবে। তারপর the boy pleased us all। এক্ষেত্রে প্যাসিভ কিভাবে হবে লক্ষ্য করো। we all were pleased with the boy। তো আবার বলছি যে কি প্লিজ, সিজ, স্যাটিসফাইড, ফিল, কভার্ড এই ভার্বগুলির পরে কি হবে? এই ভার্বগুলির পরে প্যাসিভ ভয়েস করার সময় মনে রাখতে হবে বাই বসবে না, কি বসবে? উইথ। কি বসবে? উইথ। খুব মনোযোগ দিয়ে কিন্তু বিষয়টি বোঝার চেষ্টা করবে। তো এরপরে আরেকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি, সেটি হলো এই ভার্বগুলির সাথে কিন্তু এড ফলো হবে, মানে এড বসবে। লক্ষ্য করো কি ভার্বগুলি? সেগুলি হলো সফট, marveled, surprised। তারপরে হলো astonished। এদের সাথে হবে কি? এড। কি হবে? এড হবে। এদের সাথে হবে এড। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করতে হবে কি এই ভার্বগুলির সাথে হবে এড, যেগুলো আমি কি লিখেছি। তো এখন উদাহরণ লক্ষ্য করো। The news shocked him। The news shocked him। তো লক্ষ্য করি he was shocked at
the news. তারপর his behavior surprised me. তাহলে কি দাঁড়াচ্ছে? I was surprised. I was surprised at his behavior. I was surprised at his behavior. Okay, তো এরপরে আরেকটি নিয়ম আছে, সেটি হলো contain অথবা interest. contained অথবা interest, এদের সাথে কি হবে? এদের সাথে হবে in, এদের সাথে হবে in. তো লক্ষ্য করি, the book contains a lot of information. লক্ষ্য করো, a lot of information, a lot of information. তারপর কি হবে? are contained in the book. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে ভয়েস রিলেটেড এই হলো আমার আলোচনার বিষয়। মোট মেবি 4 থেকে 5টি ক্লাস আমি নিয়েছি, তোমাদের সামনে ভেঙে ভেঙে উপস্থাপন করেছি এবং সেখানে দেখিয়ে দিয়েছি যে ভয়েসগুলো কিভাবে আমরা কাজ করব। আমি আমারও ক্লাস সমাপ্ত করার আগে তোমাদেরকে ব্রিফ করে দিচ্ছি যে আমি কি কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, যে ভয়েস কি, ভয়েস কত প্রকার, ভয়েস কিভাবে গঠিত হয়, তারপর সেখানে একটি চার্ট লিখে দিয়েছি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপর ইন্টারোগেটিভ বাক্য কয় ধরনের সেটা লিখে দিয়েছি, তারপরে ইম্পারেটিভ বাক্যের ভয়েস কিভাবে করতে হয় সেটাও লিখে দিয়েছি, ঠিক আছে। তারপরে কি আদার যে রুলগুলি আছে সেই রুলসগুলির নিয়মের ভয়েসগুলিও কি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, তারপর ফ্যাক্টিটিভ অবজেক্টের ভয়েস, কারণ এটা কিন্তু অনেকে তালগোল পাকিয়ে ফেলে। ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং ডবল অবজেক্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো কি, দুটার মধ্যেই দুইটা করে অবজেক্ট, কিন্তু ফ্যাক্টিটিভের মধ্যে প্রোনোমিনাল অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, আর ফ্যাক্টিটিভের ক্ষেত্রে কিন্তু কি যে ফ্যাক্টিটিভের ক্ষেত্রে প্রোনোমিনাল অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, আর ডবল অবজেক্টের বেলা যে কোনো অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তারপরে আমরা দেখলাম কোয়াজি প্যাসিভ কি, এই কোয়াজি প্যাসিভের গঠনটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, বলে দিয়েছি কোয়াজি প্যাসিভের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সেটা দুটো নিয়ম আছে, বাট আমি যে নিয়মটা লিখে দিয়েছি সেটাই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে বা বিভিন্ন বইয়ে কিন্তু ওটার উল্লেখ বেশি রয়েছে, হ্যাঁ। আর শর্ট নিয়মটি আমি লিখে দিই নাই। তারপরে ছিল তোমাদের সাথে আমি তুলে ধরেছি কি যে রিফ্লেক্সিভ অবজেক্ট কি, কোগনেট কি, ঠিক আছে। এরপরে
এর পরবর্তী সপ্তাহে অর্থাৎ এর পরবর্তী সপ্তাহে আমি আরেকটি নতুন গ্রামাটিক্যাল অপশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং কি স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, তবে মানসিক দূরত্ব কিন্তু কাছাকাছি থাকতে হবে। ঠিক আছে, তো আমরা সবাই ভালো থাকবো এবং কি সুস্থ থাকবো। তো সেই পর্যন্ত আশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।